গাইস, এতক্ষণ ক্লাস নিয়েছি, রেকর্ডিং অন করি নাই, তোমরা বলবা না? ওকে, তো আমরা পড়তেছি হচ্ছে কোয়াল মাইনার্স, ইউনিট 5 এর লেসন 4, কোয়াল মাইনার্স। দেখো, তো সারা গডলার এজ 8 ইয়ার্স বলতেছে, তো আমি একজন ট্র্যাপার, ফাঁদ পাতা ব্যক্তি যে গবার পিঠে ফাঁদ পাতে, এন্ড ইট ডাজন্ট টায়ার মি, এটা আমাকে ক্লান্ত করে না, বাট কিন্তু আই হ্যাভ এ ট্র্যাপ উইদাউট এ লাইট, কিন্তু আমার আরেকটা ফাঁদ আছে এক জায়গায় যেখানে কোনো আলো নাই, এন্ড আই এম স্কেয়ার্ড, কিন্তু ওইটা আমি ভয় পাই। তো আই গো এট 4, যেখানে আমি যাই 4টার সময়, এন্ড সামটাইম 3:30 ইন দ্য মর্নিং, এবং কখনো কখনো ভোর 3:30টার সময় যাই। ভাই ভাবতে পারো, ভোর রাত 4টার সময় ঘুমিতে ওঠে, অথবা সামটাইমস 3:30, কখনো কখনো 3:30, 3:30টার দিকে যায় সকালবেলা ভোরে। এন্ড আই কাম আউট এট 5 and 5:30, এবং আমি আসি, হ্যাঁ, 5:30টায়, মানে আমি ফিরে আসি সেখান থেকে, মানে কয়লার যে মাইনিং এর জায়গাটা বা কলিয়ারি কয়লার খনি, সেখান থেকে সে ফিরে আসে 5:30টায়। তাহলে ভোর রাত 3:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। তো আই নেভার গো টু স্লিপ, আমি কখনোই ঘুমাতে যাই না। সামটাইমস আই সিং, মাঝে মাঝে আমি গান গাই, হোয়েন আই হ্যাভ লাইট, যখন আমি আলো দেখতে পাই, আলো পাই যখন, তখন আমি গান গাই। আচ্ছা, কয়লার খনিতে গভীরে কিন্তু কোনো আলো থাকে না, ঠিক আছে? তো অন্ধকারে কাজ করতে হয়। তো সামটাইমস আই সিং, তো যখন আমি মানে সামটাইমস মাঝে মাঝে আমি গান গাই, হোয়েন আই হ্যাভ লাইট, যখন আমি আলো পাই, বাট নট ইন দ্য ডার্ক, কিন্তু অন্ধকারের মধ্যে আমি গান গাই না। আই ডেয়ার নট সিং দেন, ওই সময় আমি গান গাওয়ার সাহস পাই না। আই ডেয়ার নট সিং দেন, ওই টাইমে গান গাওয়ার আমি সাহস পাই না। আই ডোন্ট লাইক বিং ইন পিট, তা আমি এই গর্তে থাকতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। পিট মানে গর্ত, পিট মানে কি, গর্ত। তাই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, বিং ইন দ্য পিট, এই গর্তে থাকতে। আই এম ভেরি স্লিপি, আমি খুবই ঘুম ঘুম পায়। হোয়েন, যখন আই গো সামটাইমস ইন দ্য মর্নিং, যখন আমি সকালবেলা যাই 3:30টার দিকে এই খনিতে যাই, তখন আমার খুবই বা ভীষণ ঘুম পায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত ভালো রাখছে, শুধু একবার চিন্তা করো যে আমরা কত ভালো আছি। আচ্ছা, আই গো টু সানডে স্কুলস, আমি রবিবার স্কুলে যাই, এন্ড রিডিং মেড ইজি, এন্ড রিড এবং পড়ি আমি। তো রিডিং মেড ইজি, তো পড়ালেখা আমার জীবনটা একটু সহজ করে। পড়াশোনা মানে ও বলতেছে কি, যে আমি স্কুলে যাই, ঠিক আছে, এবং পড়ি, কারণ রিডিং মেড ইজি, রিডিংটা আমার জীবনটাকে একটু সহজ করে, কারণ ও যখন স্কুলে থাকে তখন ওইরকম পরিশ্রম করতে হয় না, ও যখন স্কুলে থাকে ওরকম কাজ করতে হয় না। তো শি নোজ হার লেটার্স এন্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস, তো সে মানে সারা ওর কিছু কিছু অক্ষর সে চেনে, সারা কিছু কিছু অক্ষর চেনে, এন্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস, এবং লিটল ওয়ার্ডস ছোট ছোট শব্দ সে পড়তে পারে, এন্ড ছোট ছোট শব্দ সে পড়তে পারে, মানে অত ভালো পড়াশোনা সে পারে না, কিন্তু ছোট ছোট কিছু শব্দ সে পড়তে পারে। আর এটা কিন্তু ব্রিটেনের ঘটনা, ইংল্যান্ডের, এই ইয়র্কশায়ারের এই খনিটা, এটা হচ্ছে ইংল্যান্ডে। তো সে বলছে আমি অল্প কিছু পড়তে পারি, ছোট ছোট শব্দ। দে টিচ মি টু প্রে, তারা আমাকে প্রার্থনা করতে শেখায়, মানে শিক্ষকেরা তাকে প্রার্থনা করতে শেখায়। শি রিপিটেড দ্য লর্ডস প্রেয়ার, ঠিক আছে, শি রিপিটেড দ্য লর্ডস প্রেয়ার, সে হচ্ছে সৃষ্টিকর্তার প্রার্থনা সে বারবার করে। নট রিপিটেড মানে পুনরায় করা বা বারবার করা। তো নট ভেরি পারফেক্টলি, সে খুবই পারফেক্টলি হয়তো পারে না। এন্ড র্যান অন, চালিয়ে যায়, উইথ দ্য ফলোইং এডিশন, সাথে এইটা বলে বলে সে চালিয়ে যায় তার প্রার্থনা, কি বলে? গড ব্লেস মাই ফাদার এন্ড মাদার, সৃষ্টিকর্তা আমার বাবার আমার মায়ের মঙ্গল করুক, এন্ড সিস্টার এন্ড ব্রাদার, আমার বোনের এবং ভাইয়ের মঙ্গল মঙ্গল করুক, আঙ্কেলস এন্ড আন্টিজ, আঙ্কেল আন্টির মঙ্গল করুক, এন্ড কাজিনদের মঙ্গল করুক, এন্ড এভরিবডি এলস, এবং অন্যান্য সকলের মঙ্গল করুক। এন্ড গড ব্লেস মি এন্ড মেক মি এ গুড সার্ভেন্ট, আমিন, এবং সৃষ্টিকর্তা আমারও মঙ্গল করুক, এন্ড মেক মি এ গুড সার্ভেন্ট, এবং আমাকে একজন তার অনুগত, ভালো একজন অনুগত বা ভক্তে রূপান্তর করুক। গড ব্লেস মি এন্ড মেক মি এ গুড সার্ভেন্ট, সৃষ্টিকর্তা আমাকে আশীর্বাদ করুক এবং আমি যেন তার একজন ভালো উপাসক হই, আমি যেন তার একজন ভালো সেবক বা ভালো উপাসক হই, আমিন। আই হ্যাভ হার্ড টেল অফ জিসাস মেনি টাইম, তো সারা বলতেছে যে আমি অনেকবার জিসাস মানে যীশু খ্রিস্টের কথা শুনেছি। তা আই ডোন্ট নো হোয়াই হি কেম অন আর্থ, আমি জানি না যে সে কেন পৃথিবীতে এসেছিল, কিন্তু বাট আই এম শিওর, কিন্তু আমি শিওর যে, এন্ড আই ডোন্ট নো হোয়াই হি ডাইড, এবং আমি এটাও জানি না যে কেন সে মারা গিয়েছিল। মানে সারা বলতেছে, 8 বছর বয়সী সারা,
যে আমি অনেকবার জিসাসের নাম শুনেছি, তো আমি জানি না তিনি কেন পৃথিবীতে এসেছিলেন এবং আমি জানি না সে কেন মারা গেছেন। বাট হি হ্যাড স্টোনস ফর হিজ হেড টু রেস্ট অন। কিন্তু তার মাথার পিছনে সবসময় একটা স্টোন, পাথর ছিল রেস্ট নেওয়ার জন্য। মানে যীশু খ্রিস্টের যে এইভাবে যে ঝুলায় রাখে না, যে যে ক্রুশ, মানে যীশু খ্রিস্টের যে ছবি দেখছেন এইভাবে, তো বলছে হি হ্যাড স্টোনস, তো তার মাথার পিছনে পাথর আছে টু রেস্ট অন, রেস্ট নেওয়ার জন্য। তো আই উড লাইক টু বি এট স্কুল ফার বেটার দেন ইন দ্য পিট। তো আমার স্কুলে থাকতে অনেক ভালো লাগে দেন ইন দ্য পিট, গর্তে থাকার চেয়ে। গর্তে না থেকে, পিঠ মানে গর্ত, গর্তে না থেকে আমার পিঠে থাকতে অনেক বেশি ভালো লাগে। তো আই উড লাইক টু বি এট স্কুল ফার বেটার দেন ইন দা পিট। ঠিক আছে। আচ্ছা, এরপরে মানে আর যীশু খ্রিস্টের তো রেস্ট নেওয়ার জন্য তাও কিছু আছে, ওর সেটাও নাই। আচ্ছা, ইসাবেলা রেড এজ 12 ইয়ার্স, এবার পরবর্তী জন যার নাম ইসাবেলা। তো আই এম রোট উইথ সিস্টার এন্ড ব্রাদার। হ্যাঁ, আশিক নিয়েছো এটা? Okay, so Isabella Reed, age 12 years. I am wrought with sister and brother. এখন এই শব্দটা হচ্ছে রট। কি উচ্চারণ এটা? রট মানে আমি থাকি, আমি গঠিত বলতে কি আমি থাকি এই জায়গায় আমার সিস্টার এবং ভাইয়ের সাথে। ইট ইজ ভেরি সোর ওয়ার্ক। এখন এই যে যে কাজটা, ঠিক আছে, এটা খুবই সোর, খুবই কালশিটে, মানে কাদা মাটি এও সবকিছু, ঠিক আছে। ইট ইজ ভেরি সোর ওয়ার্ক, এটা খুবই নোংরা কাজ, খুবই কালশিটে, সোর মানে খুবই নোংরা, কাদা বালু পচা মাটি এরকম। ইট ইজ ভেরি সোর ওয়ার্ক। তো ক্যান নট সে, আমি আসলে বলতে পারবো না যে হাউ মেনি রেকস অর জার্নিস আই মেক। আমি আসলে পরিষ্কার ভাবে আপনাকে বলতে পারবো না। ও এই কথাটা বলতেছে, ইসাবেলা এই কথাটা বলতেছে লর্ড অ্যাশলেকে, যে তদন্তকারী কর্মকর্তা, তাকে, যে আমি আসলে বলতে পারবো না যে আমি কতবার মই দিয়ে উঠি। রেক মানে মই, মই বুঝো মানে আহ মই বুঝো তোমরা, সিঁড়ির মতো এক ধরনের বাঁশ দিয়ে তৈরি থাকে মই। তো কতবার ও ওইটা নিচ দিয়ে উঠে নামে, অর জার্নিস কতবার ও যাত্রা করে। আই মেক ফ্রম পিটস বটম টু অল ফেস এন্ড ব্যাক। তো ও কতবার পিটের গর্তের বটম থেকে, মানে গর্তের একদম বটম নিম্ন বিন্দু থেকে, টু অল ফেস এন্ড ব্যাক, কতবার ও ওয়াল ফেস উপরে ওঠে এবং আবার ফিরে যায়। ও এটা বলতে পারবে না যে এতবার ওঠা লাগে। তাহলে 12 বছর বয়সী ইসাবেলা, তাকে চিন্তা করো, সিঁড়ি বেয়ে, সিঁড়ি তো না, মই, মই বেয়ে বেয়ে তাকে কতবার পিটস বটম, পিট মানে গর্তের একদম বটমে যেতে হয়, আবার কতবার তাকে আসতে হয়, আবার ব্যাক করতে হয়, আবার ফিরে যেতে হয়। তো ইট মে বি অ্যাবাউট 30 or 25 অন এভারেজ। এটা অ্যাভারেজ 25 থেকে 30 বার আমার করা লাগে। দ্য ডিস্টেন্স ভ্যারিজ ফ্রম 100 to 200, মানে 100 to 2 মানে 100 to 250 ফ্যাদম। ঠিক আছে, এই ডিস্টেন্সটা, দূরত্বটা হবে 100 থেকে 250 ফ্যাদমের মতো। তাহলে 1 ফ্যাদম সমান 1.8 মিটার, 1 ফ্যাদম সমান 1.8 মিটার। তাহলে 250 ফ্যাদম সমান প্রায় 400 ফিট। 400 ফিট মানে কিন্তু একটু একটু জায়গা না, 400 ফিট একটু একটু জায়গা না, মানে প্রায় হাফ কিলোমিটার। 250 ফ্যাদম সমান প্রায় হাফ কিলোমিটার। তো প্রায় হাফ কিলোমিটার সে 25 থেকে 30 বার 12 বছরের একটা বাচ্চা সিঁড়ি বেয়ে ওঠে এবং নামে। আই ক্যারি অ্যাবাউট 1 CWT। 1 CWT মানে 500 কেজির, মানে সরি 50 কেজির সমপর্যায়ে, ইকুইভ্যালেন্ট অফ 50 কেজি। 50 কেজি মানে একটা সিমেন্টের ব্যাগ, মনে করো 40 থেকে 50 কেজি হয়, একটা সিমেন্টের ব্যাগের সমান, অতটুক ভারী। আই ক্যারি আমি ক্যারি করি, অ্যান্ড এ কোয়ার্টার অন মাই ব্যাক,
এবং তার 1/4 আরো 1 ভাগ আমি আমার পিঠে নেই। মানে মাথায় থাকে 50 কেজির সমতুল্য ওজনের কয়লা এবং আমার ব্যাগে পিঠে আবার আরেকটা থাকে ব্যাগ। তো হ্যাভ টু স্টুপ মাছ এন্ড ক্রিপ থ্রু ওয়াটার। তো এর মধ্য দিয়ে আমাকে দেখো মানে নত হয়ে, হ্যাভ টু স্টুপ মাছ, স্টুপ মানে নত হওয়া, নত হওয়া মানে মাথা নিচু করে বের হতে হয়। এন্ড ক্রিপ থ্রু ওয়াটার, এবং ক্রিপ মানে ও পানির মধ্য দিয়ে আমাকে হামাগুড়ি দিয়ে হাঁটতে হয়। চিন্তা করতে পারো তুমি, মানে কি, এ তো জাহান্নামের চেয়ে আযাব ভাই। তাকে 50 কেজি একটা মাথায় নিয়ে এবং পিঠে 50 কেজি আরো 4 ভাগের 1 ভাগ নিয়ে তাকে হ্যাভ টু স্টুপ মাছ, তাকে নত হয়ে, স্টুপ মানে নিচু হয়ে, মানে মাথা নিচু করে, এন্ড ক্রিপ থ্রু ওয়াটারে হামাগুড়ি দিয়ে তাকে হাঁটতে হয়। ক্রিপ মানে হামাগুড়ি দিয়ে। তো হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি আপ টু দা ক্লেভস অফ মাই লেগ, এবং এই যে যতটুকু পানি থাকে এটা ফ্রিকুয়েন্টলি বেশিরভাগ সময় এটা হচ্ছে আমার লেগস, আমার যে হাঁটু, মানে পায়ের যে হাঁটু সেই পর্যন্ত পানি থাকে, মানে হাঁটু পানি পর্যন্ত বোঝাইছে। হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি আপ টু দা কাউডস অফ মাই লেগস, আমার কাউডস অফ মাই লেগস মানে আমার মানে হাঁটু পর্যন্ত, পায়ের যে আমার হাঁটু সেই হাঁটু পর্যন্ত পানির মধ্য দিয়ে আমাকে হাঁটতে হয়। আচ্ছা, ওয়ান্স আই গেট ডাউন, যদি আমি, যখন আমি নিচু হই, মানে গেট ডাউন, মানে গেট ডাউন বলতে নিচে যাওয়া বোঝায়, নিচু হওয়া বোঝায়, নিচে বসা বোঝায়। তো আই ফ্রিকুয়েন্টলি ফল অ্যাসলিপ, আমার বারবার ঘুম আসে, বারবার ঘুম আসে। তো যখন আমি একটু গেট ডাউন, নিচে যাই, তাই ফ্রিকুয়েন্টলি বারবার ফল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ি। while waiting for coil from heat and fatigue, while waiting for coil, তো তখন আমি অপেক্ষা করি, মানে তাকে হয়তো আরেকজন তুলে দিবে, ঠিক আছে, কয়লাটা, তখন সে অপেক্ষা করে ফ্রম হিট অ্যান্ড ফ্যাটিগ। তো সেই কয়লার ওই জায়গাতে আবার হিট, তাপমাত্রা থাকে, অ্যান্ড ফ্যাটিগ, এবং একটু অস্বস্তি লাগে, বমি বমি লাগে এবং শরীরটা খারাপ লাগে, অবসাদ, ক্লান্তি, বমি ভাব, শ্রান্তি, এটাকে ফ্যাটিগ বলে, ঠিক আছে, অবসাদ। তো আমি ফ্রিকুয়েন্টলি ফল অ্যাসলিপ হোয়াইল ওয়েটিং ফর কয়েল ফ্রম হিট অ্যান্ড ফ্যাটিগ। তো আমি যখন অপেক্ষা করি, ঠিক আছে, তখন কয়লার এখান থেকে যে তাপ এবং এই তাপে আমি ক্লান্তি, অবসাদ বোধ করি এবং আমার বারবার ঘুম আসে। আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ক, এই কাজটা আমি পছন্দ করি না। নর ডু দ্য লেসিস, এবং এই যে কাজটা, এই প্রথম কথা বলতেছে যে আই ডু নট লাইক দ্য ওয়ার্ক, আমি এই কাজ পছন্দ করি না। নর ডু দ্য লেসিস, এবং ল্যাসিস মানে এই ল্যাসিস বলতে বোঝাচ্ছে সম্ভবত এখানকার কোন পার্সন, ঠিক আছে, সম্ভবত যে তারাও পছন্দ করে না, অথবা এই কাজ সম্পর্কিত কোনো কিছু, ল্যাসি, ঠিক আছে, LASSIES, এটার কোনো মিনিং আমি আজ পর্যন্ত পাই নাই, ঠিক আছে, তবে এটা মেয়েদের কোনো কিছুকে বোঝায় অথবা মেয়ে মানুষকে বোঝায়। ওকে, বাট দে আর মেড টু লাইক ইট, কিন্তু আমাদের এটা করতে বাধ্য করা হয়। আমরা এটা করতে চাই না, আমাদের এটা করতে ভালো লাগে না, বাট আমাদেরকে এটা করতে বাধ্য করা হয়। হোয়েন দা ওয়েদার ইজ ওয়ার্ম, যখন মানে আবহাওয়া গরম থাকে, দেয়ার ইজ ডিফিকাল্টি ইন ব্রিদিং, তখন শ্বাস নিতে প্রবলেম হয়। যখন আবহাওয়া ওয়েদার গরম থাকে তখন শ্বাস নিতে প্রবলেম হয়। অ্যান্ড ফ্রিকুয়েন্টলি, এবং বারবার দ্য লাইটস গো আউট, এবং বারবার তখন বিদ্যুৎ চলে যায় বা আলো চলে যায়, তার মধ্যেও অন্ধকারে তাদেরকে কাজ করতে হয়। ফ্রিকুয়েন্টলি একটা অ্যাডভার্ব, মানে বারংবার বা বারবার। আচ্ছা, এর পরের জন যিনি কি প্যাথেটিক, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালো রাখছে আমাদের। আই হ্যাভ ওয়ার্ক ডাউন ইন পিট ফর 5 ইয়ার্স, তো আমি এই পিটে কাজ করতেছি 5 বছর। ফর 5 ইয়ার্স এই গর্তে আমি কাজ করছি। মাই ফাদার ওয়ার্কস ইন দ্য নেক্সট পিট, আমার বাবা কাজ করে এর পরবর্তী গর্তে বা পরবর্তী পিটে, মানে এই খনিতে আমি কাজ করি আর আমার বাবা কাজ করে এর পরেরটাতে। তো আই হ্যাভ 12 ব্রাদার্স, আমার 12 ভাই বোন আছে, অ্যান্ড সিস্টার্স অল অফ দেম বাট ওয়ান লিভ এট হোম। তো আমরা 12 ভাই বোন, আই হ্যাভ 12 ব্রাদার্স এন্ড সিস্টার, আমাদের 12 ভাই বোনের অল অফ দেম সবাই কাজ করে এখানে, বাট ওয়ান লিভ এট হোম, কিন্তু একজন বাড়িতে থাকে। দে উইভ অ্যান্ড উইন্ড অ্যান্ড হারি, অন অফ দেম ক্যান রিড, নান অফ দ্য রেস্ট ক্যান অর রাইট। তো বলতেছে কি, এই যে আমার যে 12 ভাই বোন, এরা সবাই, এরা কঠোর পরিশ্রম করে, ঠিক আছে। দে উইভ,
তারা উইভ মানে বুনন করা, বুঝো, কোনো কিছুকে সেলাই করা, বুনন করা, সেই সেলাইয়ের কাজ করে অবসরে। অ্যান্ড উইন্ড অ্যান্ড হারি, এবং উইন্ড বাতাসে, মানে আকাশে বাতাস থাকুক যা থাকুক তারা কাজ করে। অ্যান্ড হারি, এবং তারা সব সময়, এই যে 12 জন হারি মানে দৌড়ঝাঁপের উপর থাকে কিছু না কিছু করা নিয়ে। ওয়ান অফ দেম ক্যান রিড, এদের মধ্যে একজন, আমার ভাই বন্ধুর মধ্যে একজন পড়তে পারে। নান অফ দ্য রেস্ট ক্যান, বাকি কেউই পারে না। আমার ভাই বন্ধুর মধ্যে একজন আছে, এটা কিন্তু ম্যারি ব্যারেট, আরেকজন যার বয়স 14 বছর, ম্যারি ব্যারেট বলতেছে যে বাকি কেউ কিন্তু পারে না। আর রাইট, বাকি কেউ লিখতেও পারে না। তো আমার 12 ভাই বোনের মধ্যে একজন শুধুমাত্র একটু পড়তে পারে, বাকিরা লিখতেও পারে না। দে নেভার ওয়েন্ট টু দ্য ডে স্কুল, তারা কখনো ডে স্কুল মানে দিনের বেলা স্কুলে যায় নাই। বাট 3 অফ দেম গো টু সানডে স্কুল, বাট তাদের মধ্যে 3 জন শুধু রবিবার স্কুলে যেতে পারে। তো আই কাম ডাউন ইন দ্য পিট অ্যাট 7 in the morning, তো আমি এই আজকে খনিতে এসেছি কয়টায়? 7টায়। আই ডু নট লাইক ওয়ার্কিং ইন দ্য পিট, আমি এই পিটে কাজ করাটা পছন্দ করি না। বাট আই এম অবলাইজড টু গেট এ লিভিং, কিন্তু আমি বাধ্য বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য আমি এই কাজ করতে বাধ্য। আই এম অবলাইজড, আমি বাধিত, বাধ্য। টু গেট এ লিভিং, এ লিভিং মানে জীবনযাপন তো করা লাগবে, বেঁচে তো থাকা লাগবে, তাই আমি এটা করি। আই ওয়ার্ক অলওয়েজ উইদাউট স্টকিংস, আমি সবসময় কাজ করি উইদাউট স্টকিংস, কোনো সময় কোনো কিছু মানে স্টকিংস। দেখো, সে বলতেছে সে সব সময় কাজ করে পাটা একটু মানে কোন রকমের স্টক মানে মোজা টুজা এইসব দিয়ে ঢেকে রাখা ছাড়াই। উইদাউট স্টকিংস অর শুজ, শুজ মানে জুতা, কোন রকম জুতা মোজা ছাড়া, অর ট্রাউজার অথবা কোন রকম ট্রাউজার ছাড়া। তো আই ওয়ার নাথিং, আমি কোনো কিছুই পরিধান করি না, বাট মাই, মানে এটা কামিজ বুঝিয়েছে সম্ভবত, ঠিক আছে, কামিজ বা কামিজ। তো আই ওয়ার নাথিং, আমি কোনো কিছুই পরি না, বাট মাই কামিজ, ঠিক আছে। এটা মানে মেয়েদের বিশেষ কোন ধরনের পোশাক এমন কিছু বোঝায়, যেটাকে সেমিজও বলে, ঠিক আছে। এটা আমরা কামিজ বলতেছি, বাট এটা অ্যাকচুয়ালি সেমিজ হয় উচ্চারণ। তো আই ওয়ার নাথিং বাট মাই সেমিজ বা কামিজ, হুইচ ওয়ান? তো সেমিজ ছাড়া আমি কোনো কিছুই পরিহিত থাকি না। তো আই হ্যাভ টু গো আপ, আমাকে উপরে যেতে হয়। অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য মেন, এবং পুরুষ মানুষের সাথে কাজ করতে হয়। তো মাঝে মাঝে তাকে খনির নিচ থেকে উপরে যেতে হয় এবং পুরুষদের সাথে কাজ করতে হয়। তো দে আর অল নেকেড দেয়ার, তো যত পুরুষরা সেখানে থাকে সবাই নেকেড, সবাই নেকেড মানে কোনো কিছু তারা পরিহিত থাকে না। তো আই হ্যাভ গট ওয়েল ইউজ টু দ্যাট, তো এখন আমি অভ্যাস হয়ে গেছে, এখন আমি অভ্যস্ত হয়ে গেছি এই কাজ করতে করতে। অ্যান্ড ডোন্ট কেয়ার মাচ অ্যাবাউট ইট নাও, এখন আর এটা নিয়ে আমি খুব একটা কেয়ারও করি না। তো আই ওয়াজ অ্যাফ্রেড অ্যাট ফার্স্ট, প্রথম প্রথম আমি ভয় পেতাম। অ্যান্ড ডিড নট লাইক ইট, এবং আমি এটা পছন্দ করতাম না। বাট কিন্তু দে নেভার বিহেভ রুডলি টু মি, কিন্তু সেই পুরুষেরা কখনো আমার সাথে রূঢ় ভাবে আচরণ করে নাই। বাট দে নেভার বিহেভ রুডলি টু মি, তারা কখনোই আমার সাথে রুডলি আচরণ করে নাই। সো এই হচ্ছে স্টোরিটা। এখন এটা আমাদের মূলত পড়ার দরকার, এই জন্য আমরা পড়লাম, কারণ এই কোয়াল মাইনার্স এর একটা পার্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে, বাট অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাদ দেওয়ার মতো না, ঠিক আছে, বাদ দেওয়ার মতো না, এই জন্য আমরা এটা পড়লাম। আচ্ছা, এর পরেরটাতে আসো, ইউনিট 6 এর লেসন 1 ড্রিম। আর এখানে ইউনিট 5 এর হিউম্যান রাইটস এ এই একটাই প্যাসেজ পড়ার মতো, বাকি যা আছে ওগুলো তোমাদের পড়ার দরকার নেই, না পড়লেও চলবে, ওগুলো একটা আসবে না। আর ইউনিট 1 2 3 তে তো কোনো প্যাসেজই নাই। আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস 1, আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস 2, এগুলো আমাদের লাগবেই না, ওগুলো নাই। ড্রিমস আসো তোমরা, ইউনিট 6 এর লেসন 1, হোয়াট ইজ এ ড্রিম, এটা ইম্পর্টেন্ট, এটা বের করো, সবাই বের করো। এবং এখানে পড়ার অনেক কিছু আছে, ক্লাসটা, আজকের ক্লাস যারা মিস দেবে তারা এইবারের পার্টটা মিস করবে, এটা কারো মিস করা উচিত না এই অংশটা, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট।
হোয়াট ইজ এ ড্রিম বের করো, এটা ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে যেখানে আছে সেখানে বের করো। ইউনিট 6 এর লেসন 1, হোয়াট ইজ এ ড্রিম। সবাই বের করেছো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বের করছো সবাই? জি স্যার। আচ্ছা, এইবারের ক্লাসের অংশটা যারা মিস করবে তারা সত্যি অনেক কিছু মিস করবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তো লেটস স্টার্ট। প্রথমে আমরা এটা শুরু করব, এখানে একটা উইদাউট ক্লুজ আছে সেটা দিয়ে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি। এখন এখানে একটা ছবি দেওয়া আছে, আমরা যদি সবাই একটু খেয়াল করি, একটা ছেলে ঘুমাচ্ছে। তোমাদের বইতে ছবি আছে? বলো, তোমাদের বইতে ছবি আছে? পেয়েছো সবাই? জি ভাই জি আছে, স্যার। জি ভাই আছে। একটা ছেলে, একটু খেয়াল করে, একটা ছেলে সে বিছানায় ঘুমাচ্ছে এবং ছবিতে দেখা যায় যে তার মাথার মধ্যে অনেক কিছু চলছে, তার মাথার মধ্যে অনেক কিছু চলতেছে, মানে বোঝায় সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। সে ঘুমের মধ্যে কি করতেছে? সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। তো এই জিনিসটা তো আমরা একটু এখন খেয়াল করব। এখন এইখানে তোমাদের বইয়ে টেক্সট বুকে হাতে গোনা কয়েকটা জাস্ট উইথ ক্লুজ আছে বা উইদাউট ক্লুজ আছে। তোমাদের টেক্সট বইতে হাতে গোনা, পুরো বই মিলে 3-4টা, তার মধ্যে একটা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আছে যেটা পারফেক্ট পরীক্ষাতে আসার মতো, এবং যেটা পরীক্ষাতে আসে সেই একটা উইথ ক্লুজ উইদাউট ক্লুজই এইটা, সেই একটা কোশ্চেন হচ্ছে এইটা। ক্লিয়ার? আমাদের প্রথমে এখন এই জিনিসটা আমরা সলভ করব। ওকে, সবাই খেয়াল করো। প্রথমে আমরা মিনিং গুলো দেখবো। কালার মানে হচ্ছে রং, তোমরা লিখে রাখো, আদারওয়াইজ ভুল করতে পারো। কালার মানে রং। রিভারি মানে কল্পনার জগৎ। রিভারি মানে কি? রিভারি মানে কল্পনার জগৎ। রিভারি মানে কল্পনার জগৎ, ঠিক আছে? সিলভারি মানে রূপালী, সিলভার মানে রূপা, আর সিলভারি মানে রূপালী, রূপালী। রিয়েলিটি মানে বাস্তবতা, ঠিক আছে? রিয়েলিটি মানে কি? বাস্তবতা। সিলভারি মানে রূপালী, আর রিয়েলিটি মানে বাস্তবতা। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। নাইটমেয়ার মানে কি ভাইয়া? নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন, বাজে স্বপ্ন, যা দেখে সারপ্রাইজ হয়ে গেছো। রোমান্টিক মানে রোমাঞ্চকর। শর্ট লাস্টিং মানে ক্ষণস্থায়ী, শর্ট লাস্টিং ক্ষণস্থায়ী। প্লিজেন্ট মানে আনন্দদায়ক। এটাকে লিখতেছো নাকি না? এটা প্রত্যেকে সুন্দর করে খাতায় লেখো। প্লিজেন্ট মানে আনন্দদায়ক। কলমের হুম, কালি শেষ, কলমের আমি কালি শেষ। আবারও বলবো, কোনো সমস্যা নেই, আর তোমরা এটা কমপ্লিট করতে হবে আমাদের এটা। তো নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, রোমান্টিক মানে রোমাঞ্চকর, শর্ট লাস্টিং ক্ষণস্থায়ী, প্লিজেন্ট মানে আনন্দদায়ক, ইমাজিনেশন মানে কল্পনা, ইমাজিনেশন মানে কল্পনা, আর হ্যালিউসিনেশন মানে ভ্রান্ত কল্পনা। হ্যালিউসিনেশন মানে কি? ভ্রান্ত কল্পনা। অর্থাৎ যে যে কল্পনাটা তুমি বাস্তবে দেখতেছো, যে এমন কল্পনা যেটা তোমার কাছে অলিক কিছু, অলিক কিছু। তোমার একটা বন্ধুরে তুমি ভীষণ মনে করো মিস করতেছো মনে মনে, তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ওর মতো সাইজের একজনে তুমি ভেবে ফেলছো যে ওই যে তোমার বন্ধু, তারে ডাক দিয়ে ফেলছো। আর সে যখন ফিরে তাকাইছে তুমি দেখো যে না, সে না। তো এটা হ্যালিউসিনেশন, ঠিক আছে? হ্যালিউসিনেশন মানে অলিক কল্পনা, অলিক কল্পনা। আচ্ছা, ইমাজিনেশন মানে শুধু কল্পনা। ড্রিমি মানে স্বপ্নময়ী। ড্রিমি মানে কি? স্বপ্নময়ী, স্বপ্নময়ী। হন্টিং মানে ভীতিকর। হন্টিং মানে কি? ভয়ানক বা ভীতিকর, ভয়ানক বা ভীতিকর। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন। শ্যাডোই মানে ছায়াময়ী। শ্যাডোই মানে কি? ছায়াময়ী। ড্রিমার মানে স্বপ্নিক, স্বপ্ন দেখে যে। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন, শ্যাডোই মানে ছায়াময়ী, আর ড্রিমার ড্রিম দেখে যে, সে হচ্ছে ড্রিমার। কোনো কিছু মেক করে যে, সে মেকার। ড্রাইভ করে যে, সে ড্রাইভার, তাই না? তো কিপ করে যে, সে কিপার, গোলকিপার। তেমনি ড্রিম দেখে যে, সে ড্রিমার, স্বপ্নিক। আর ফ্রাগমেন্টস মানে ভাগ বা বিভক্তি। ফ্রাগমেন্টস মানে কি? ভাগ বা বিভক্তি। তাহলে কালার মানে রং, রিভারি কল্পনার জগৎ, সিলভারি
রূপালী, সিলভার মানে রূপা, সিলভারি মানে রূপালী, গোল্ড মানে সোনা, গোল্ডেন মানে সোনালী। রিয়েলিটি, বাস্তবতা। নাইটমেয়ার, নাইটমেয়ার দুঃস্বপ্ন, ভয়ানক স্বপ্ন। রোমান্টিক, রোমাঞ্চকর। শর্ট লাস্টিং, ক্ষণস্থায়ী। প্লিজেন্ট, আনন্দদায়ক। ইমাজিনেশন, কল্পনা। হ্যালুসিনেশন, অলিক কল্পনা। ড্রিমি, স্বপ্নময়ী। হন্টিং, ভীতিকর বা ভয়ানক। ডে ড্রিম, দিবাস্বপ্ন। শ্যাডোই, ছায়াময়ী। ড্রিমার, স্বপ্নবাজ, যে স্বপ্ন দেখে। ফ্রাগমেন্টস, ভাগ বা বিভক্তি। এখন আসো আমরা আগে এই কোয়েশ্চেনটা সলভ করো, তারপর প্যাসেজ যাবো, কারণ এই কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। ক্লিয়ার সবাই? মিনিং গুলা কি লিখতে পেরেছো সবাই? সবকিছু ওকে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, আমরা তাহলে এখন আসো প্র্যাকটিসে যাব। তো অল অফ আস নো, আমরা সবাই জানি, আমরা সবাই জানি হোয়াট আর ড্রিম ইজ, স্বপ্ন কি। আমরা ঘুমের মধ্যে যে ছবি, আবেগ অথবা যে চিত্র দেখি, যে যে অভিজ্ঞতা হয় আমাদের ঘুমের মধ্যে, ছবি, চিত্রের বা আবেগের, সেটাই হচ্ছে স্বপ্ন। তো জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, সাধারণত আমরা স্বপ্ন দেখি আমাদের ঘুমের মধ্যে। সাধারণত আমরা কখন স্বপ্ন দেখি? আমাদের ঘুমের মধ্যে। তো ড্রিমস অ্যাপিয়ার, স্বপ্নকে মনে হতে পারে, টু বি শর্ট লাস্টিং অর লং লাস্টিং। দেখো, স্বপ্ন অ্যাপিয়ার্স টু বি, স্বপ্ন কখনো কখনো মনে হয় শর্ট অর লং লাস্টিং, কখনো শর্ট লাস্টিং, ছোট স্বপ্ন মনে হয়, আর আবার কখনো কখনো মনে হয় স্বপ্ন লং লাস্টিং, দীর্ঘক্ষণ ধরে দেখতেছি। তো আসলে কি আমরা কতক্ষণ স্বপ্ন দেখি তোমরা জানো? মাত্র কয়েক সেকেন্ড। তোমরা ভাবো যে আরে পুরো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, পুরাটা ঘুম জুড়ে, কিন্তু না। মানুষ কখনো পুরো ঘুম জুড়ে স্বপ্ন দেখে না, কয়েক সেকেন্ড, 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, সর্বোচ্চ যদি কেউ দেখে 16 সেকেন্ড। সর্বোচ্চ যদি কেউ স্বপ্ন দেখে সেটা হচ্ছে 16 সেকেন্ড, এর বেশি কেউ স্বপ্ন দেখে না। কিন্তু এই 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 6 সেকেন্ডের স্বপ্নই মনে হয় যে আমি মনে হয় সারা রাত ধরে স্বপ্ন দেখছি। তো দেখো, ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট লাস্টিং অর লং লাস্টিং। তো স্বপ্নকে মনে হতে পারে শর্ট বা লং লাস্টিং। সামটাইমস, মাঝে মাঝে উই সে, আমরা বলি যে আই ড্রিমড ফর দ্য হোল নাইট। মাঝে মাঝে আমরা বলি যে আমি সারা রাত স্বপ্ন দেখছি। মাঝে মাঝে আমরা বলি যে সারা রাত স্বপ্ন দেখছি, বাট কিন্তু ডু উই রিয়েলি ড্রিম ফর দ্য হোল নাইট? কিন্তু আসলেই কি আমরা সারা রাত স্বপ্ন দেখেছি? সাম ড্রিমস আর সুইট। তো কিছু স্বপ্ন আমরা দেখি যেগুলো সুইট অর ড্যাশ। তো কিছু স্বপ্ন আমরা দেখি যেগুলো সুইট অর রোমান্টিক। ঠিক আছে, কিছু স্বপ্ন আমরা দেখি যেগুলা সুইট অর রোমান্টিক, যেগুলা সুইট, মিষ্টি, অথবা রোমাঞ্চকর। সাম আর হরিবল। আবার কিছু স্বপ্ন দেখি যেগুলা ভয়ানক, হরিবল, ভয়ানক। তো হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যখন আমরা এক্সট্রিমলি ব্যাড, মারাত্মক কোনো কিছু স্বপ্ন দেখি, ওই কল ইট এ ড্যাশ, আমরা এটাকে কি বলি? যখন মারাত্মক খারাপ কোনো কিছু আমরা স্বপ্নে দেখি তাকে আমরা বলি নাইটমেয়ার। কি বলে? বি নাম্বারটা নাইটমেয়ার। তো হোয়েন ইউ ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যখন মারাত্মক কোনো কিছু আমরা স্বপ্ন দেখি, উই কল ইটা নাইটমেয়ার, আমরা এটাকে বলি দুঃস্বপ্ন বা দিবাস্বপ্ন। দুঃস্বপ্ন বলি আমরা, দিবাস্বপ্ন আবার আলাদা, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন। তো দিস ইজ ইন্টারেস্টিং দ্যাট, তো এই জিনিসটা ইন্টারেস্টিং যে ড্রিমস হ্যাভ নো ড্যাশ। তো এটা ইন্টারেস্টিং যে স্বপ্নের কোনো ড্যাশ নাই। কি নাই জানো? স্বপ্নের কোনো রং নাই। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে বলো তো, তুমি কালকে যে স্বপ্ন দেখছো এটা কি রঙের ছিল, কোন কালারের ছিল? আসলে আমরা কি সাদা কালো স্বপ্ন দেখি, নাকি আমরা রঙিন স্বপ্ন দেখি? কেউ কোনোদিন এই ভেবে দেখছো যে ঘুম থেকে ওঠার পরে? বলো, স্বপ্ন কি সাদা কালো হয় নাকি রঙিন হয়? তো লেখক এখানে বলতেছে যে দিস ইজ ইন্টারেস্টিং দ্যাট, এই বিষয়টা ইন্টারেস্টিং যে ড্রিমস হ্যাভ নো কালার, স্বপ্নের কোনো রং হয় না। দে আর সফট, স্বপ্ন স্বপ্ন হচ্ছে সফট, তিনটা শব্দ এস দিয়ে, সফট, সিলভারি অ্যান্ড শ্যাডোই। ঠিক আছে, দেখো 3S, এস। তো দেখো, দে আর সফট, তো স্বপ্ন হচ্ছে কি সফট, স্বপ্ন সিলভারি অ্যান্ড শ্যাডোই এবং ছায়াময়ী। তাহলে স্বপ্ন সফট, সিলভারি অ্যান্ড শ্যাডোই, ছায়াময়ী। সিলভারি মানে রূপালী, সফট মানে কোমল, অ্যান্ড শ্যাডোই মানে ছায়াময়ী। তো ডু ইউ নো, তুমি কি জানো, হাউ দ্য ওয়ার্ডস ড্যাশ অ্যান্ড ড্যাশ ডিফার ফ্রম ড্রিম? তো তুমি কি জানো, এখানে আমরা দুইটা শব্দ পাইছিলাম। তো লেখক বলতেছে তুমি কি জানো এই ইমাজিনেশন আর হ্যালিউসিনেশন, এই শব্দ দুইটা ড্রিম থেকে আলাদা। তো ডু ইউ নো হাউ দ্য ওয়ার্ডস, তুমি কি জানো কিভাবে এই দুইটা শব্দ, একটা হচ্ছে ইমাজিনেশন, আরেকটা কি হ্যালিউসিনেশন। তো ডু ইউ নো হাউ দ্য ওয়ার্ডস ইমাজিনেশন এন্ড
হ্যালুসিনেশন ডিফার ফ্রম ড্রিম। তো তুমি কি জানো কিভাবে ইমাজিনেশন এবং হ্যালুসিনেশন শব্দটা ড্রিম থেকে আলাদা? তো ডু ইউ নো এনি ড্যাশ, তুমি কি কোনো স্বপ্নবাজকে চেনো? আচ্ছা, এর আগের লাইনে এফআরজি খেয়াল করো। তুমি কি জানো ইমাজিনেশন মানে কল্পনা আর হ্যালুসিনেশন অলিক কল্পনা, এই দুইটা কিভাবে ড্রিম থেকে আলাদা? আচ্ছা, এবং ডু ইউ নো এনি ড্যাশ, তুমি কি কোনো স্বপ্নবাজকে চেনো? ডু ইউ নো এনি ড্রিমার, ড্রিমার মানে স্বপ্ন দেখে যে, তো ডু ইউ নো এনি ড্রিমার, তুমি কি কোনো স্বপ্নবাজকে চেনো? চেনো। হোয়াট ডু দে ডু, তারা কি করে, স্বপ্নবাজরা কি করে? ডাজ ড্রিম হ্যাভ এনি রিলেশন উইথ ড্যাশ, স্বপ্নের কি ড্যাশের সাথে কোনো সম্পর্ক আছে? কিসের সাথে বলো তো? স্বপ্নের কি ড্যাশের সাথে কোনো সম্পর্ক আছে? কিসের? বাস্তব। রিয়েলিটি। হ্যাঁ, বাস্তবতা। রিয়েলিটি। তো ডাজ ড্রিম হ্যাভ এনি রিলেশন উইথ ড্যাশ, তো স্বপ্নের কি কোনো সম্পর্ক আছে বাস্তবতার সাথে? তো ডাজ ড্রিম হ্যাভ এনি রিলেশন উইথ রিয়ালিটি। তো ডু উই অলওয়েজ ড্রিম, আমরা কি সবসময় স্বপ্ন দেখি? ডিউরিং আওয়ার স্লিপ, আমাদের ঘুমের মধ্যে। আমরা কি আমাদের ঘুমের মধ্যে সবসময় স্বপ্ন দেখি? দ্য হ্যাপি ড্রিমস উই হ্যাভ, আমরা যে হ্যাপি ড্রিম দেখি অ্যাবাউট আওয়ার লাইফস, আমাদের জীবন নিয়ে, আর ফিউচার ভবিষ্যৎ নিয়ে, হোয়াইল অ্যাওয়েক, যখন আমরা জেগে থাকি, ইজ কল ড্যাশ। তো আমরা যখন আমাদের লাইফ নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে আনন্দমূলক আনন্দদায়ক স্বপ্ন দেখি, তাকে বলা হয় ড্যাশ। তো দিনের বেলা আমরা সিরিয়াস জীবন, এটা করব, ওটা হবে, এসপি হবো, ডিসি হবো, ম্যাজিস্ট্রেট হবো, তা এটাকে কি বলে? এটাকে বলা হয় ডে ড্রিম। কি বলে এটাকে? ড্রিম। ডে ড্রিম। দিনের বেলা আমরা যে স্বপ্ন দেখি। এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট গাইস, হ্যাঁ, এটা মনে রেখো। তো হোয়াইল অ্যাওয়েক ইজ কল্ড ডে ড্রিম, এটাকে বলা হয় ডে ড্রিম বা দিবা স্বপ্ন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এবার আমরা প্যাসেজে যাই। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার, স্বপ্ন ফ্যাসিনেটেড মন্ত্রমুগ্ধ করে রেখেছে ফিলোসফার দার্শনিকদেরকে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। তো স্বপ্ন দার্শনিকদেরকে মুগ্ধ করে রেখেছে হাজার হাজার বছর ধরে। মানে মানুষ কেন স্বপ্ন দেখে, কি কারণে স্বপ্ন দেখে, কতক্ষণ ধরে স্বপ্ন দেখে, এটা দীর্ঘ সময় ধরে, হাজার হাজার বছর ধরে মানুষের কৌতূহলের বিষয়। মানুষ মুগ্ধ হয়ে আছে যে কেন এটা হয়, ঠিক আছে? তো এই স্বপ্ন ফ্যাসিনেটেড মন্ত্রমুগ্ধ করে রাখছে দার্শনিকদেরকে ফর থাউজেন্ডস অফ ইয়ার, হাজার বছর ধরে। বাট অনলি রিসেন্টলি, কিন্তু এই সাম্প্রতিক সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড, কিন্তু এই রিসেন্টলি, মানে সম্প্রতি, স্বপ্নকে সাবজেক্টেড টু, গণনা করা হয় এম্পেরিক্যাল রিসার্চ। এই এম্পেরিক্যাল রিসার্চ মানে পরীক্ষামূলক গবেষণা অ্যান্ড সাইন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয় হিসেবে। তো স্বপ্ন হাজার বছর ধরে মানুষ দেখতেছে, কিন্তু এই সাম্প্রতিক সময়ে এসে মানুষ সাবজেক্টেড, এটাকে গণ্য করতেছে, এটাকে গ্রাহ্য করতেছে, এটাকে ইম্পর্টেন্ট হিসেবে দেখতেছে এম্পেরিক্যাল রিসার্চ। যে না, এম্পেরিক্যাল মানে পরীক্ষামূলক গবেষণা, স্বপ্নেরও পরীক্ষামূলক গবেষণা অ্যান্ড সাইন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন আছে। চান্সেস আর দ্যাট, তো সুযোগ এমনও আছে বা চান্স আছে যে, এমনও হয় যে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ, তুমি হয়তো মাঝে মাঝে নিজেকে পাও, ফাউন্ড মানে পাওয়া, পাজেলিং ওভার, বিভ্রান্ত অবস্থায়, দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, একটা স্বপ্নের বিষয়বস্তু নিয়ে। তো চান্সেস আর দ্যাট, তো কখনো কখনো সম্ভাবনা আছে যে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ, তুমি নিজেকে পাও পাজেলিং ওভার, পাজেলিং ওভার মানে বিভ্রান্ত অবস্থায়, ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, একটা স্বপ্নের বিষয়বস্তু নিয়ে। তুমি একটা স্বপ্ন দেখছো, এটা দিয়ে তুমি ভাবতেছো যে এই স্বপ্ন আমি কেন দেখলাম, এই স্বপ্ন আমি কেন কেন, কন্টেন্ট মানে বিষয়বস্তু, এই স্বপ্নের মধ্যে তুমি এমন কিছু দেখছো যেটা নিয়ে তুমি ভাবতেছো যে এই স্বপ্ন আমি কেন দেখলাম, ঠিক আছে? আচ্ছা, তো অর পারহাপস অথবা পারহাপস মানে সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, তুমি হয়তো বিস্মিত হয়ে যাও যে, হোয়াই ইউ ড্রিম এট অল, যে তুমি স্বপ্নই বা কেন দেখো। সম্ভবত তুমি মাঝে মাঝে ওয়ান্ডার্ড, বিস্মিত হয়ে যাও, তুমি হয়তো মাঝে মাঝে এটাও ভাবো যে, আরে আমি স্বপ্নই বা কেন দিই, দূর, এত স্বপ্ন আমি কেন দেখি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে ভাইয়াপুরা? জি ভাই। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্যাসেজ। তো ফার্স্ট, প্রথমে লেটস স্টার্ট
বাই অ্যানসারিং এ বেসিক কোয়েশ্চেন। তো লেখক বলতেছে ঠিক আছে চলো সব প্রশ্নগুলোর উত্তর আমরা একটা বেসিক কোয়েশ্চেন অ্যান্সার করার মাধ্যমে শুরু করি। কোয়েশ্চেনটা কি, হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন কি? হোয়াট ইজ এ ড্রিম? তো এই ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্নের মধ্যে থাকতে পারে এনি অফ দ্য ইমেজেস, যে কোনো ছবি, থটস, যে কোনো চিন্তা ভাবনা, অ্যান্ড ইমোশনস, এবং যে কোনো আবেগ, দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যেটা অভিজ্ঞতা লব্ধ হয় ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। তো একটা মানুষ তার ঘুমের মধ্যে, ডিউরিং স্লিপ, একটা মানুষ তার ঘুমের মধ্যে যে ধরনের ইমেজ, ছবি, থট, চিন্তা ভাবনা এবং আবেগ অভিজ্ঞতা লব্ধ হয় তাকে স্বপ্ন বলে। মানে ঘুমের মধ্যে তুমি যে চিত্র দেখো, যে ফিল করো, যে ইমোশনস আছে, যে চিন্তা ভাবনা আসে, সেটাই হচ্ছে ড্রিম, ঘুমের মধ্যে। কিন্তু ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, তো স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারিলি, অসাধারণভাবে ভিভিড, প্রাণবন্ত, আর ভেরি ভেগ, আবার স্বপ্ন হতে পারে খুবই অস্পষ্ট। ভেরি ভেগ, এক্সট্রাঅর্ডিনারিলি মানে অসাধারণভাবে ভিভিড, প্রাণবন্ত হতে পারে, আবার স্বপ্ন হতে পারে ভেরি ভেগ, খুবই অস্পষ্ট। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, স্বপ্ন পরিপূর্ণ হতে পারে জয়ফুল ইমোশনস, আনন্দদায়ক আবেগে। ফিল্ড উইথ, পরিপূর্ণ হতে পারে জয়ফুল ইমোশনস, আনন্দদায়ক আবেগে, আর ফ্রাইটেনিং ইমেজেস, আবার স্বপ্নের মধ্যে থাকতে পারে ফ্রাইটেনিং, ভয়ানক বা ভীতিকর ছবি। স্বপ্নের মধ্যে কি থাকতে পারে? ভয়ানক বা ভীতিকর ছবি। আবার দেখো, ফ্রাইটেনিং মানে ভয়ানক বা ভীতিকর। আবার ফোকাসড, স্বপ্ন হতে পারে ফোকাসড মানে সুনির্দিষ্ট, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল এবং বোধগম্য। তো স্বপ্ন হতে পারে সুনির্দিষ্ট এবং বোধগম্য, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। আবার স্বপ্ন হতে পারে আনক্লিয়ার, অস্পষ্ট, অ্যান্ড কনফিউজিং এবং দ্বিধাগ্রস্ত। তাহলে স্বপ্ন হতে পারে সুনির্দিষ্ট, ফোকাসড, একটা নির্দিষ্ট বিষয়ে স্বপ্ন দেখছো, এবং আন্ডারস্ট্যান্ডেবল এবং বোধগম্য। আবার স্বপ্ন হইতে পারে আনক্লিয়ার, অস্পষ্ট, এন্ড কনফিউজিং, এবং খুবই কনফিউজিং হতে পারে। এরপরে বলতেছে হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি। হোয়াট পারপাস ডু ড্রিম, কনফিউজিং মানে বিভ্রান্তিকর। হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি। হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, স্বপ্নের উদ্দেশ্য, উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্য স্বপ্ন পূরণ করে, স্বপ্ন কোন উদ্দেশ্যটা পালন করে বা পূরণ করে, কেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ড্রিমস। তো while many theories have been proposed, তো অনেক থিওরি দেয়া হয়েছে about the reason, স্বপ্নের কারণ নিয়ে, and function of dreams, এবং স্বপ্নের কার্যকারিতা নিয়ে। তো থিওরিস্ট, যারা থিওরি বানায়, ফিলোসফার্সরা, দার্শনিকরা, তো এরা স্বপ্ন নিয়ে অনেক থিওরি দিছে যে কি কারণে আমরা আসলে স্বপ্ন দেখি, স্বপ্নের পারপাসটা কি, এবং স্বপ্নের কারণ কি, স্বপ্নের ফাংশন কি, এইগুলা নিয়ে। তো মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, অনেক থিওরির প্রস্তাব করা হয়েছে অ্যাবাউট দ্য রিজন, স্বপ্নের কারণ নিয়ে, এন্ড ফাংশন অফ ড্রিমস, এবং স্বপ্নের ফাংশন নিয়ে। কিন্তু নো কনসেনসাস হ্যাজ এমার্জড, কিন্তু আজ পর্যন্ত কোনো ঐক্যমতের উৎপত্তি হয় নাই। মানে 1000 জন দার্শনিক 1000টা থিওরি দিছে, কারোটার সাথে কারোটা মিলে না। অনেক থিওরি থাকলেও নো কনসেনসাস, কোন ঐক্যমতের এমার্জড, উৎপত্তি হয় নাই, কোনো কেউ ঐক্যে পৌঁছাইতে পারে না যে না আমরা 1000 জন সাংবাদিকের মধ্যে 1000 জন তাত্ত্বিকের মধ্যে, দার্শনিকের মধ্যে 700 জনই মানছে যে এই কারণেই স্বপ্নে দেখে মানুষ। এরকম কোন থিওরি ঐক্যমত হয় নাই বা ঐক্যমতের উৎপত্তি হয় নাই, যার যার থিওরি তার মতো। তো কনসিডারিং দ্য টাইম, যে সময়টা আমরা স্পেন্ড করি, উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, ড্রিমিং স্টেট স্বপ্ন দেখার ওই যে টাইমটা, যতটুকু টাইম আমরা স্বপ্ন দেখি ড্রিমিং স্টেটে, ওইটাকে কনসিডার করলে, বিবেচনা করলে, দ্য ফ্যাক্ট দ্যাট, যে বিষয়টা রিসার্চার ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, গবেষকরা এখনো বের করতে পারে নাই, সেটা হচ্ছে দ্য পারপোজ অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্যটা। তো আমরা যে কয়েক সেকেন্ড মাত্র স্বপ্ন দেখি, তো এইটাকে বিবেচনা করলে রিসার্চাররা, গবেষকরা আসলে এখনো আন্ডারস্ট্যান্ড, বুঝে উঠতে পারে নাই দ্য পারপোজ অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্যটা কি, কয় সেকেন্ড কেন স্বপ্ন দেখি, তাহলে স্বপ্নের পারপাসটা কি। তো এই কারণে স্বপ্নের পারপাস মে সিম ব্যাফিলিং, এটাকে ব্যাফিলিং, বিভ্রান্তিকর মনে হয়। এটা কি মনে হয়? ব্যাফিলিং, খুবই বিভ্রান্তিকর, এলোমেলো মনে হয়, এখনো স্বপ্নের পারপাস মানুষ বের করতে পারে নাই। হাউএভার, যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে
সায়েন্স, বিজ্ঞান ইজ স্টিল আনরাভেলিং, বিজ্ঞান এখনো আনরাভেলিং, আনরাভেল মানে পাক খোলা বা জট খোলা, বিজ্ঞান এখনো জট খোলার চেষ্টা করতেছে দ্য এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, ঘুমের উদ্দেশ্য এবং ঘুমের ফাংশন। তো বিজ্ঞান এখনো ঘুমের পারপাস কি, ঘুমের ফাংশন কি, সেটার পাক খোলার চেষ্টা করতেছে, এখনো ঘুমেরটাই বের করতে পারেনি। আর ঘুমের মধ্যে স্বপ্ন তো অনেক দূরের কথা। মানে বিজ্ঞান সায়েন্স এখনো পর্যন্ত এক্সাক্ট পারপাস, এক্সাক্ট মানে সুনির্দিষ্ট উদ্দেশ্যটা এন্ড ফাংশন এবং ঘুমের সুনির্দিষ্ট কার্যক্রমটাই আনরাভেল জট খুলতে পারে নাই, এখনো ঘুমের ফাংশন ঘুমের পারপোজই খুলতে পারে নাই, বের করতে পারে নাই, সেখানে স্বপ্ন তো অনেক দূরের কথা। আনরাভেলিং মানে জট খোলা বা পাক খোলা। সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু গবেষক পরামর্শ দেয় যে, বলে যে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের আসলে সত্যিকারের কোনো পারপাস নেই। কিছু গবেষকরা মনে করে যে স্বপ্ন শুধু শুধু মানুষ দেখে, এটা কোনো কারণ ছাড়া, স্বপ্নের কোনো পারপাস নেই। while others believe that, অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন গুরুত্বপূর্ণ, টু মেন্টাল মানসিক, ইমোশনাল আবেগিক এন্ড ফিজিক্যাল ওয়েলবিং, এবং শারীরিক ওয়েলবিং সুস্থতার জন্য। তো কিছু গবেষকরা বলে যে স্বপ্নের কোনো সত্যিকার পারপাস নাই, আবার অন্যরা বিলিভ করে বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ, মেন্টাল মানসিক ভাবে, ইমোশনাল আবেগিক ভাবে এবং ফিজিক্যাল শারীরিক ভাবে ওয়েলবিং সুস্থ থাকার জন্য। মানুষ স্বপ্ন না দেখলে মানসিক ইমোশনাল আবেগিক এবং শারীরিক ভাবে অসুস্থ থাকতো, ঠিক আছে? এই জন্য মানসিক আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য ড্রিমিং স্বপ্ন দেখা ইজ এসেনশিয়াল গুরুত্বপূর্ণ। এরপরে নেক্সট লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ। এখন বলতেছে চলো আমরা কিছু দুই একটা প্রমিনেন্ট মুখ্য বা প্রধান ড্রিম থিওরি দেখি। আচ্ছা, তোমরা আর শেষ হয়ে যাবে প্যাসেজ, আর বেশিক্ষণ নাই, এই পর্যন্ত প্যাসেজটা আসে পরীক্ষাতে, বা এই পর্যন্তই তোমাদের মেইন প্যাসেজটা আর কি লাগে। তো কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ, বানানটা খেয়াল রেখো, সাইকোঅ্যানালিটিক মানে মনোবিশ্লেষণমূলক, সাইকোঅ্যানালিটিক মানে কি মনোবিশ্লেষণমূলক। তো মনোবিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, সাইকোঅ্যানালিটিক মনোবিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গির সাথে কনসিস্টেন্ট উইথ সামঞ্জস্য রেখে সিগমন্ড ফ্রয়েড, ইতিহাস বিখ্যাত দার্শনিক, সিগমন্ড ফ্রয়েড ইতিহাসের বিখ্যাত দার্শনিক। তো সিগমন্ড ফ্রয়েডের থিওরি অফ ড্রিমসটা সাজেস্ট দ্যাট, পরামর্শ দেয় যে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন পুনর উপস্থাপন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স, আমাদের অবচেতন আকাঙ্ক্ষাগুলোর। সিগমন্ড ফ্রয়েড তার ড্রিম থিওরিতে বলছে, সাজেস্ট দ্যাট পরামর্শ দিয়েছে যে স্বপ্ন কি, স্বপ্ন হচ্ছে আমাদের সাবকনশিয়াস, আমাদের সাবকনশিয়াস মানে মনের গভীরের যে ডিজায়ার আকাঙ্ক্ষা, থটস চিন্তা ভাবনা, এন্ড মোটিভেশনস এবং মনের গভীরের যে অনুপ্রেরণা, তারই একটা রিপ্রেজেন্টেশন, পুনরায় উপস্থাপনই হচ্ছে ড্রিম বা স্বপ্ন। তোমার অবচেতন মনে, তোমার মনের গহীনে তোমার যে আকাঙ্ক্ষাটা আছে, থটস তোমার যে চিন্তা ভাবনাটা আছে, এন্ড মোটিভেশনস এবং তোমার মধ্যে যে অনুপ্রেরণাটা আছে, তুমি মনে মনে যেটা ভাবো, যেটা চিন্তা করো, যেটা আকাঙ্ক্ষা তোমার, সেইটাই তুমি স্বপ্ন দেখো। তোমার মনে যা ভাবো তারই রিপ্রেজেন্টেশনই হচ্ছে ড্রিম, তাই তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখো। তো এটা আসলে ট্রু। তো অ্যাকর্ডিং টু ফ্রয়েড, তো ফ্রয়েডের মতে পিপুল আর ড্রাইভেন, এই পৃথিবীতে মানুষ চালিত হয় দুইটা জিনিসের দ্বারা, মানুষ সবকিছু করতে চায়, পাইতে চায়, হইতে চায় দুইটা জিনিসের কারণে। মানুষ চালিত হয় দুইটা জিনিস দ্বারা, বাই অ্যাগ্রেসিভ মানে প্রতিশোধ পরায়ণতার দ্বারা, এন্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট এবং যৌন প্রবৃত্তির দ্বারা। তো মানুষ দুইটা কারণে জীবনে প্রতিষ্ঠিত হইতে চায়, বাড়ি গাড়ি টাকা পয়সা, হ্যাঁ এসপিডিসি মেসেজ সব উড়াই ফেলতে চায় দুনিয়া, দুইটা কারণে। এক, হয়তো সে কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, কাউকে দেখাইতে চায় দেখ প্রতিশোধ। আর দুই, যৌন আকাঙ্ক্ষা, সেক্সুয়াল ইনস্টিংক্ট যৌন প্রবৃত্তি। মানুষের মধ্যে প্রচুর পরিমাণ, সৃষ্টিকর্তা মানুষকে বানাইছে এমন প্রচুর পরিমাণ যৌন তাড়না বা যৌন প্রবৃত্তি দিয়ে দিচ্ছে, মানুষ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করতে চায় অতিরিক্ত। এই দুইটা জিনিসের দ্বারাই মানুষ চালিত হয়।
কিন্তু এই দুইটা জিনিস দ্যাট আর রিপ্রেসড, এদেরকে মানুষ দমন করে রাখে ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, বাস্তবিকভাবে সচেতনতার দ্বারা। তো মানুষের মনে, সবার মনে, তুমিও হিসাব করে দেখো কারো না কারো প্রতিশোধ নিতে চাও, তুমিও হিসাব করে দেখো কারো না কারো মানে প্রতি তুমি অ্যাট্রাক্টেড। তো এই জিনিসগুলা মানুষের মনের মধ্যে আছে, মনের গহীনে, কিন্তু এটাকে মানুষ রিপ্রেসড, দমন করে রাখে। মানুষ এগুলোকে দমন করে রাখে ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, সচেতন ভাবে বাস্তবতার থেকে। অ্যাওয়ারনেস, বাস্তবিক জগৎ থেকে সে কনসাস, সতর্কভাবে এটাকে দমায় রাখে, রিপ্রেসড, মনের মধ্যে দমায় রাখে। তুমি বলো না জনে জনে গিয়ে যে আমি ওর প্রতিশোধ নিব, আরেকজনে যে বলো না ওর প্রতিশোধ নিব, সবাই যে তুমি বলে বেড়াও না যে তুমি প্রতিশোধ নিবা। মানুষের সেক্সুয়াল ইনস্টিংক্ট, যৌন তাড়না মানুষ বলে বেড়ায় না মানুষকে, তো এটা দমন করে রাখে। তো হোয়াইল দিস থটস, তো যখন এই চিন্তা ভাবনাগুলা আর নট কনসাসলি, সতর্কভাবে সচেতনভাবে এক্সপ্রেসড, প্রকাশ করা হয় না, তো যখন তোমার মনের এই চিন্তা ভাবনাগুলাকে আর নট কনসাসলি এক্সপ্রেস, যখন সচেতন ভাবে প্রকাশ করো না, তো দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস, তখন তারা নিজেরাই পথ খুঁজে নেয় অ্যাওয়ারনেস, বাস্তব জগতে আসার, ভায়া ড্রিমস, স্বপ্নের মধ্য দিয়ে। তো তোমার মনের আকাঙ্ক্ষা, আবেগ তুমি যখন প্রকাশ করো না, তখন সে নিজেই বাইরে বের হওয়ার, তোমার মনের ইচ্ছাগুলো তুমি যখন মুখ দিয়ে নিজে প্রকাশ না করতেছো, তখন সেই চিন্তাগুলা, ইমেজ গুলা নিজেই বাইরে আসার পথ খুঁজে নেয়। দে ফাইন্ড দেয়ার ওয়ে, তারা তাদের পথ খুঁজে নেয় ইনটু আওয়ার অ্যাওয়ারনেস, বাস্তব জগতে, ভায়া ড্রিমস, স্বপ্নের মধ্য দিয়ে। তো তোমার মনের কথা তুমি যদি নিজে মুখে প্রকাশ না করো, সেই কথাটা নিজে নিজের পথ বেছে নেয় ভায়া ড্রিমস, স্বপ্নের মধ্য দিয়ে। ইন হিজ ফেমাস বুক, তো সিগমন্ড ফ্রয়েডের বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, স্বপ্নের ব্যাখ্যা বইয়ে, ফ্রয়েড রোড দ্যাট, ফ্রয়েড লিখেছে তার ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে যে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটা কে লিখেছে? সিগমন্ড ফ্রয়েড। তো সিগমন্ড ফ্রয়েড তার বইতে বলছে যে ড্রিমস আর, স্বপ্ন হচ্ছে ডিসগাইজড ফুলফিলমেন্টস, ছদ্মবেশী পরিপূর্ণতা, অফ রিপ্রেসড উইশেস, দমিয়ে রাখা ইচ্ছাগুলোর। তো ফ্রয়েডের মতে, সিগমন্ড ফ্রয়েড বলছে আমাদের মনের মধ্যে দমিয়ে রাখা, দমন করে রাখা ইচ্ছাগুলোর, দমিয়ে রাখা ইচ্ছাগুলোর একটা ছদ্মবেশী পরিপূর্ণতা। তুমি তোমার মনের মধ্যে যা দমায় রাখছো তারই একটা ছদ্মবেশী পরিপূর্ণতা হচ্ছে ড্রিমস। তোমার মনের মধ্যে যা তুমি দমায় রাখছো, সেই দমিয়ে রাখা ইচ্ছাগুলোর একটা ছদ্মবেশী পরিপূর্ণতা হচ্ছে ড্রিমস। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার মনের মধ্যে, মনের গহীনে তুমি যা ভাবো তাই তুমি স্বপ্নে দেখো। শুধু তুমি এই জিনিসগুলোকে দমায় রাখো মনের মধ্যে, এই কারণে তারা নিজেরাই বাইরে আসার পথ খুঁজে নেয়। কিসের মধ্য দিয়ে খুঁজে নেয়? ভায়া ড্রিমস, স্বপ্নের মধ্য দিয়ে খুঁজে নেয়, নিজের পথ সে নিজেই খুঁজে নেয়। আচ্ছা, এইবার আসো আমরা এটার ফ্লো চার্টটা প্র্যাকটিস করে শেষ করব। দেখো, তো এই যে হচ্ছে এই প্যাসেজটা, এই পর্যন্ত এটা কাজে লাগে, এরপরে আর তোমাদের প্যাসেজ নাই, এটা কাজে লাগবে না। তো এখানে স্যার আমাদেরকে বলছিল যে মেক এ ফ্লো চার্ট শোয়িং দা ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নের বৈশিষ্ট্য কি। তোমাকে দেখাইতে বলছে কি? স্বপ্নের বৈশিষ্ট্য। তো এই স্বপ্নের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে দেখাইতে বলছে। এখন আমি একটু তোমাদেরকে আরেকটা ফাইল একটু বের করব সবার জন্য। হোয়াট ইজ এ ড্রিম, দেখো তোমাদের যে পিডিএফ দেওয়া হয়েছে ফ্লোচার্টের, সেখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে স্যার বলছে যে রিড দ্য টেক্সট, রিড দ্য ফলোইং টেক্সট, এই টেক্সটটা পড়ো এন্ড মেক এ ফ্লোচার্ট, এবং একটা ফ্লোচার্ট তৈরি করো। কি দেখাইতে বলছে ফ্লোচার্টে আমাদের? ফ্লোচার্টের ক্লাসটা যারা মিস করেছো রেকর্ডেড থেকে করে নেবা। কি শো করতে বলছে এখানে? শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস। তো ক্যারেক্টারিস্টিক্স মানে আমি বারবার বলছি বৈশিষ্ট্য, ফ্লোচার্টের ক্লাসেও বলছি। তা আমাদের কি দেখাইতে বলছে? শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্যগুলা। এক নাম্বারটা স্যার কি দিছে? এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, যে স্বপ্ন হচ্ছে অসাধারণ প্রাণবন্ত। তাহলে আমাদের প্রথম কাজ কি? স্যার যেটা দিছে সেটা খুঁজে বের করা, যে এটা প্যাসেজের কোথায় আছে।
তো এটা আছে প্যাসেজের এই যে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, যে স্বপ্ন কি অসাধারণ প্রাণবন্ত, স্বপ্ন কি অসাধারণ প্রাণবন্ত। তাহলে স্যার এই পয়েন্টটা আমাদেরকে দিয়েছে যে স্বপ্নের বৈশিষ্ট্য কি কি বলো, এক নাম্বারটা এক্সট্রাঅর্ডিনারি ভিভিড। তাহলে যেখানে তুমি স্যারেরটা খুঁজে পাবা, তার পরবর্তী 2 লাইনের মধ্যে বাকিগুলো অ্যান্সার থাকবে, পরবর্তী লাইন বা 2 লাইনের মধ্যে। তো এক্সট্রাঅর্ডিনারি ভিভিড এর পরেরটা, তাহলে স্বপ্ন কেমন, ড্রিমস ক্যান বি, স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, অসাধারণ প্রাণবন্ত। এর পরেরটা কি, ভেরি ভেগ, স্বপ্ন হতে পারে খুবই অস্পষ্ট, ভেরি ভেগ। আবার 3 নাম্বারটা, স্বপ্নের মধ্যে কি থাকতে পারে, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, স্বপ্নের মধ্যে থাকতে পারে আনন্দদায়ক আবেগে পরিপূর্ণ, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, স্বপ্ন আনন্দদায়ক আবেগে পরিপূর্ণ হতে পারে। আর ফ্রাইটেনিং ইমেজেস, আবার স্বপ্নের মধ্যে থাকতে পারে ভয়ানক ছবি, স্বপ্নের মধ্যে আনন্দদায়ক আবেগও থাকতে পারে, আবার ফ্রাইটেনিং ইমেজেস, ভয়ানক বা ভীতিকর ছবিও থাকতে পারে। আবার স্বপ্ন হতে পারে ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, স্বপ্ন হতে পারে নির্দিষ্ট এবং বোধগম্য, বোঝা যায় এমন। আবার স্বপ্ন হতে পারে আনক্লিয়ার এন্ড কনফিউজিং, অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। ক্লিয়ার? তো ভেরি ভেগ 2 নাম্বার, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস 3 নাম্বার, এক নাম্বারটা তো স্যার দিয়ে দিছে এক্সটার্নালি ভিভিড, 2 নম্বরে ভেরি ভেগ, 3 নম্বরে ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, 4 নম্বরে ফ্রাইটেনিং ইমেজেস, 5 নম্বরে ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, 6 নম্বরে আনক্লিয়ার এন্ড কনফিউজিং। ঠিক আছে? তাহলে এক্সটার্নালি ভিভিড, ভেরি ভেগ, filled with joyful emotions, having frightening images, ভয়ানক ছবি, focused and understandable, unclear and confusing. ক্লিয়ার? বোঝা গেছে না বুঝতে পারো নাই? ক্লিয়ার নাকি ক্লিয়ার? ভাইয়া বলছি ভাই, একটা জরুরি কথা ছিল। ক্লিয়ার ভাই। আচ্ছা, ক্লিয়ার স্যার। তোমাদেরকে নিয়ে আজকে অনেক লেট হয়ে গেল, এর জন্য সরি। নেক্সট ক্লাসে আমরা প্যাসেজই পড়বো, আমরা প্যাসেজ শেষ করি, সামনের দিকে আগাই। ঠিক আছে? সামনের দিকে আমরা আগাইতে থাকবো। নেক্সট দিন আমরা কবিতা পড়বো, খুবই ইন্টারেস্টিং কবিতা, খুবই মজার কবিতা নেক্সট ক্লাসে আমরা পড়বো। আগামী ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।